বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমকটি কি তবে ঘটতে যাচ্ছে? বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে যার নাম শোনা যাচ্ছে তা শুনে পুরো দেশ নড়েচড়ে বসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি এখন সরকার গঠনের তারপ্রান্তে। মন্ত্রিপরিষদ গঠন নিয়ে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই নাকি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। গুলশান কার্যালয়ের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনের ফলাফল আসার পরপরই মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের ধারণা, এই শুভেচ্ছার আড়ালেই লুকিয়েছিল বড় কোনো বার্তা। খুব শীঘ্রই হয়তো তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী মুক্তিযোদ্ধা। শিক্ষাজীবন শেষে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে বিএনপির রাজনীতিতে নিজেকে সঁপে দিয়েছেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন সফলভাবে। দলের দুঃসময়েও তিনি ছিলেন অটুট। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করেন। এরপর ২০১৬ সালের সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ এই পথ চলাই তাকে আজ রাষ্ট্রপতির পদের যোগ্য দাবিদার করে তুলেছে। ঠাকুরগাঁও ১ আসন থেকে তিনি এবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৭২,৫৪৭ ভোট। জনপ্রতিনিধি হিসেবে তার এই গ্রহণযোগ্যতা তাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, একজন মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলই এখন রাষ্ট্রপতির পদের জন্য সবচেয়ে উপযুক্ত। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। বঙ্গভবন কি তার নতুন অভিভাবককে বরণ করতে প্রস্তুত?